কাবা শরীফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি আরব। সভ্য পৃথিবীর জন্য পবিত্র ও বৈধ পন্থায় বিবাহ বন্ধনের গুরুত্ব অপরিসীম। বিয়ের বিষয়টিকে সহজ ও অনাড়ম্বর করতে উৎসাহিত করা হয়েছে ইসলামে। যেই বিয়েতে খরচ যত কম হবে সেই বিয়েকে তত বরকতপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বাধিক বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যার খরচ যত সহজ ও স্বাভাবিক হয়। মসজিদে বিয়ে হওয়ার কারণে যদি বিয়ের ইসলামের নির্দেশনা বিরোধী আচার অনুষ্ঠান কমানো সম্ভব হয়, তাহলে বিয়ে মসজিদেই করা উচিত। বরকতময় স্থান, জনসাধারণের উপস্থিতি ও দোয়ার সুযোগ ইত্যাদি কারণে মসজিদে বিয়ে হওয়া অবশ্যই পছন্দনীয় ও মুস্তাহাব। ইসলাম ধর্মের দুই পবিত্র স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। পবিত্র মক্কা ও মদিনায় বিয়ে পড়ানোর এই উদ্যোগ নিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রক। হজ যাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায় সেজন্যে এই উদ্যোগ নিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে উভয় অবস্থানের পবিত্রতা বিবেচনা করে সম্মানজনকভাবে অনুষ্ঠান আয়োজনের জন্যে ব্যতিক্রমী পদ্ধতির উদ্ভাবনের সুযোগ হিসাবে দেখছেন। মাসুদ আল জাবরি নামে সৌদির এক বিবাহ বিষয়ক কর্মকর্তা জানান, মসজিদে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ইসলামে সম্মতি আছে। মদিনার স্থানীয়দের মধ্যে অনেকেই মসজিদে বিয়ের কার্য সম্পাদন করেন। তিনি বলেন, মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব স্বজনকে দাওয়াত দেন। বেশিরভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না। মাসুদ আল জাবরি আরও জানান, অনেকে মনে করেন মসজিদে বিয়ে পড়ানো হলে সেটা বরকত এবং সৌভাগ্য বয়ে আনে। তবে মসজিদে নববী অথবা কাবা শরীফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের বিশেষ বিশেষ কিছু নিয়ম মানতে হবে। যেমন, জোরে শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না, মসজিদের পবিত্রতা রক্ষা করা এবং কফি, মিষ্টি বা অন্য কোনো খাবার বেশি পরিমাণে আনা যাবে না। প্রতি বছর সৌদির বাসিন্দা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ উমরাহ পালনে মক্কায় যান। উমরাহ পালন ছাড়াও কাবা শরীফ, মসজিদে নববী সহ ইসলামিক ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করে থাকেন তাঁরা। এ সময় চাইলে ইসলামের নিয়ম মেনে যে কেউই বিয়ে করতে পারবেন দুই পবিত্র মসজিদে।